নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন দেখো রাতের বেলা। তো সকালবেলায় আমি ঠাকুর যাওয়ার ভিডিওটা যেটুকু করেছিলাম ওইটুকুই। তারপর থেকে যেটা ভিডিও করেছিলাম এমনি শর্ট, এমনি কোনো ঠাকুরের আর কোনো রকম ভিডিও করতে পারিনি, বা সাজগোজ এইসবে কোনো রকম ভিডিও করতে পারিনি। একদম সন্ধেবেলায় সেজে গুজে ভিডিও করলাম। তাও সামনের দিকে মানে নিজেকে কোনো সেলফিতে কোনো ক্যাপচার করতে পারিনি, সব তোমাদেরকে এইভাবেই দেখাবো। তো এইটা হচ্ছে মায়ের মন্দির। এখন মায়ের মন্দিরটা হচ্ছে ভেঙে নতুন করে করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই জন্য প্যান্ডেলের মধ্যে এখন মা আছে, যেহেতু পুজোটা তো করতে হবে, সেই জন্য প্যান্ডেলের চারিদিকটা ঘিরে দিয়েছি। আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা ছিল, ঠাকুরটা দেখে আমরা চলে এলাম। তো ওটা দেখার পর এখন অন্য জায়গায় আবার দেখতে যাব। আমাদের গ্রামে 2-3টে হয়, তো সেখানেই দেখতে যাব। তো এখন দেখো চলে এসেছে আরেকটা ঠাকুরথানে। তো এখানে মানে ঠাকুরের আর কি মানে ওই ছবি তোলা যাবে না, সেই জন্য ছবি টবি কিছু তুলতে পারিনি। শুধু আমরা যাচ্ছি। আর দেখো এই গোলাপি শাড়িটা আমি পরেছিলাম, তো কেমন, অবশ্য সামনে থেকে তোমাদেরকে দেখাইনি, বুঝতেই পারবে না যে কেমন লাগছে। তো এইখানে ঠাকুরটা আমাদেরকে ছবি তুলতে বারণ করছিল, তাই কোনো রকম ছবি তুলিনি। না ছবি তুলি আমরা চলে এলাম। তো দেখতে পাচ্ছি চলে এসেছি এখন। তো এখন আমরা যাব আর একটা অন্য জায়গায় যাব। এদিকে রান্নি আর আমার দিদি দুজনে সামনে যাচ্ছে, আর আমি পিছনে মানে ভিডিও করতে করতে যাচ্ছি। আর সামনে দিয়ে ভিডিও করতে একটু লজ্জা লাগছিল, কারণ প্রচুর লোক। আর এখন দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে থানা। থানার মধ্যে এখন চলে এসেছি আমরা। তো থানাতেও কালী পুজো হয়, সব থানাতেই জানো তো কালী পুজোটা বেশিই হয়। তো সেই জন্য থানার মধ্যে চলে এলাম ঠাকুর দেখতে। এখন আমরা এসেই দেখো দেখছি এখানে পুজো হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ যে পুজো করছে, ও হচ্ছে আমাদের মানে চেনা জানার মধ্যে আর কি, আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি চিনি। তার ছেলেকে দিয়ে এখন মানে পুজো করানো শেখাচ্ছে আর কি নতুন। আর এদিকে রানি আর আমার দিদি আছে, দেখো ওরা দুজনে। আর এখানে দেখো দারুণ সুন্দর ডেকোরেশন করেছিল। মানে আমরা যে ছোটোবেলায় যে পড়েছি সহজ পাঠ বইটা, না সেই সহজ পাঠ বইটা এখানে তুলে ধরেছে আর কি, মানে ডেকোরেশনের মাধ্যমে কালী পুজোর থিম করেছে। এখানে সহজ পাঠে যতগুলো পড়া অ আ ক খ দিয়ে যা যা পড়া ছিল সব মানে এখানে করেছে। আর এইদিকে দেখো আমার দিদি হচ্ছে ওখানে একটা ছেলে ছিল, সে হচ্ছে ওই ওই প্রদীপগুলো আর কি ঠিক করছিল, তুলোগুলো। তো ও একা পারবে না বলে আমার দিদিকে বললো, দিদি তুমিও এসো। তো সেই জন্য দিদি এখন দেখো করতে গেছে। তো অনেকটা বড় যেহেতু মানে ওই প্রদীপটা, সেই জন্য ও এখন করে দিচ্ছে। আর আমরা ওর অপেক্ষা এখন বসে আছি, ও যখন আসবে তবে